Hey my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Cooking Studio. আজকের এপিসোডটি আমি সাজিয়েছি একটি ভিন্নধর্মী ডেজার্ট দিয়ে। এটার নাম হচ্ছে দুধ দুলারি। এটা মূলত পাকিস্তানের খুবই ফেমাস একটি ডেজার্ট। এটার টেস্ট অনেকটাই আমাদের দেশীয় যে ফালুদা আছে এবং আমাদের যে দুধ সেমাই আছে এই দুটোর সম্মিলিত একটা ফিউশন রেসিপি। চলুন তাহলে দেখে নেই এই ভিন্নধর্মী দুধ দুলারি কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিব, এরপরে মূল রান্নায় চলে যাব। আমি এখানে জেলো প্যাকেট নিয়েছি। আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন ফ্লেভারের জেলো প্যাকেট যে কোনো সুপার শপে কিনতে পাবেন। জেলো প্যাকেটের গায়ে এরকম কোনো সাইন অথবা হালাল লেখা দেখে তারপরে কিনবেন যদি আপনারা হালাল খেয়ে থাকেন তবে। প্যাকেটের ভেতরে এরকম ছোট স্যাশে থাকে আর প্যাকেটেই ইনস্ট্রাকশন দেয়া থাকে কিভাবে সেটা তৈরি করতে হবে। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমারটায় লেখা ছিল গরম পানিতে সেই গুঁড়াটাকে নিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর যখন পুরোটা মিশে যাবে তখন এটাকে নামিয়ে জমতে দিতে হবে। আপনাদের প্যাকেটে হয়তো অন্য সিস্টেমও থাকতে পারে, তাই প্যাকেটে যেটা আছে সেটা ফলো করে বানিয়ে নেবেন। আমি দুটো কালার আজকে ব্যবহার করছি, একটা সবুজ একটা বেগুনি। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এবার যেই পাত্রে জেলোটাকে জমাবেন সেই পাত্রে জেলোর মিশ্রণটাকে এভাবে ঢেলে দিবেন আর নর্মাল ফ্রিজে রেখে সেটাকে জমতে দিতে হবে। যখন এটা পুরোপুরি জমে জেলো হয়ে যাবে সেই পর্যায়ে বের করে নাইফ দিয়ে আপনি স্কোয়ার শেপও করে কেটে নিতে পারেন, আবার চাইলে যে কোনো সুন্দর কুকি কাটার দিয়ে কেটে ডিজাইন করে নিতে পারেন। এতে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে। আমি এখানে ক্যানে যে ফ্রুটস ককটেলগুলো পাওয়া যায় সেই ককটেল নিয়েছি। এগুলো যেহেতু সুগার সিরাপে ভেজানো থাকে তাই আমি ছেঁকে সিরাপটাকে আলাদা করে নিব। আমি শুধু এই ফ্রুটসগুলোকে ব্যবহার করব। এই রান্নাটা কিন্তু কখনোই যে রিয়েল ফ্রুটস আছে সেটা দিয়ে করা যায় না, অবশ্যই ফ্রুটস ককটেলটাই ব্যবহার করতে হবে। এবার তৃতীয় ধাপের জন্য আমি কিছু কালারিং রসগোল্লা বানিয়ে নিয়েছি। আমার রসগোল্লার ভিডিও আছে, সেম রেসিপিটাই ফলো করেছি, শুধু একটু কালার ব্যবহার করেছি। আপনারা যদি চান সেটা ফলো করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন, আবার আপনারা চাইলে দোকান থেকে যে কোনো ধরনের মিষ্টি কিনে এনে এটা তৈরি করতে পারবেন। আমি প্রায় 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে গুলে একটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাব মূল রান্নায়। আমি একটা হাঁড়িতে প্রায় 1 লিটারের মতো ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে গুলিয়ে 1 লিটার করে নিতে পারেন। এবার এটাকে কিছুক্ষণ জাল করতে হবে আর অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যেন কোনোভাবে দুধটা নিচে লেগে না যায়। যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি জানি আজকাল সবাই অনেক হেলথ কনসিয়াস, তবে একটু ঘি এই রেসিপিটায় দেয়াটা আসলে অপরিহার্য। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাই। 200 গ্রামের যে লম্বা সেমাইয়ের প্যাকেট আছে সেখান থেকে আমি অর্ধেকটা ছোট টুকরা করে কেটে ব্যবহার করেছি। নর্মালি এই রেসিপিটায় কালারিং সেমাই ব্যবহার করা হয়, তবে বাংলাদেশে সেটা নেই, সেই কারণেই আমি এই সেমাইটা দিয়ে তৈরি করেছি। আর খেতে কিন্তু ওই একই টেস্ট হয়। সেমাইটা যখন রান্না হয়ে যাবে তখন আমি যে কাস্টার্ড পাউডারটাকে গুলে রেখেছিলাম সেটা মেশাবো। এবার আমি একটু একটু করে কাস্টার্ড পাউডারটাকে মেশাবো আর অন্য হাত দিয়ে আমি সেমাইটাকে নাড়তে থাকবো। একবারে কাস্টার্ড পাউডারটা ঢেলে দিবেন না, তাহলে অনেক সময় দেখা যায় যে কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যায়। এই পর্যায়ে কিন্তু সেমাইটাকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন যে এটা ঘন হয়ে আসবে, কারণ কাস্টার্ড পাউডারের স্বভাবই হচ্ছে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করা আর একটু ঘন ভাব ক্রিয়েট করা। এর থেকে আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এই সেমাইটা একটু ঘনই ভালো লাগে, তবে এর থেকে ঘন করতে যাবেন না, আবার এর থেকে পাতলাও করলে ভালো লাগে না। এবার আমি 2 ধরনের বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এই সব কিছু মিলিয়ে আমি 1/4 কাপ ব্যবহার করেছি। এখন সেই ছেঁকে রাখা ফ্রুটস ককটেলটা দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি কিছু জেলো কিউব করে কাটা
আর দিয়ে দিচ্ছি সেই কালারিং রসগোল্লা। সব কিছু এবার একত্রে মিশিয়ে নিলেই হয়ে যাবে সেই মজাদার দুধ দুলারি রেডি। আপনারা চাইলে ঈদের আগের দিন এই সব কিছু একত্রে রেডি করে রেখে দিতে পারেন আলাদা আলাদা করে, জাস্ট গেস্ট আসার আগে সব কিছু মিলিয়ে সার্ভ করতে পারেন। তবে কখনোই জেলোটাকে আগে মিশিয়ে রাখতে যাবেন না, কারণ অনেক সময় টেম্পারেচারের কারণে জেলোটা পানি ছেড়ে দেয়। আশা করি আজকের এই ভিন্নধর্মী ডেজার্টটা আপনাদের ভালো লেগেছে। এবারের ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আজকে বিদায় নিচ্ছি, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।